আমার আর দেবাংশু। তারপরে একটু সময় লাগলো বের হতে। সব বন্ধু মানুষই গিয়েছে, রূপঙ্কর, জয়তী, শুভমিতা, ইমন। আমরা আমাদের মতো করে ভালো করে চেষ্টা করেছি। এবার বাকিটা মানুষজন শুনলে, মানুষজনের ভালো লাগলে আমাদের সার্থকতা। নিয়েছেন, এই যে আয়োজন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বাংলা গানের জন্য আমার কি বলবো, আমি সারাটা জীবন আমি নতুন বাংলা গানের জন্যই রয়েছি এবং নতুন বাংলা গান যাতে আরো বেশি হয় তার প্রচেষ্টাতেই চিরকাল থাকবো। সুতরাং আমি এই প্রজেক্টে না থাকলেও আমি সাধুবাদ দিতাম, কারণ নতুন বাংলা গান বিশেষত নববর্ষে রিলিজ হচ্ছে, এটার একটা অন্য মাহাত্ম্য আছে। আমার তো আছে, আমার কাছে তো আছে বলে সবাই বলেন, কিন্তু আমি মনে করি পয়লা বৈশাখ কিংবা পুজোর গানের রিলিজের একটা অন্য মাহাত্ম্য আছে। ধন্যবাদ জানাই আইডিকে, ধন্যবাদ জানাই রিতমকে। আমি যে গানটি গেয়েছি সেই গানটি আমি অনেকদিন বাদে এরকম একটি গান গাইবার সুযোগ পেয়েছি, যে গানটির মধ্যে, যে গানে প্রথমত রিতমের লেখা কথা বলতেই হবে, তার কারণ আমি যে গানটি গেয়েছি সেটি না খুব আধুনিক লেখা নয়, একটু অন্য ধরনের লেখা। আপনারা শুনলে বুঝতে পারবেন, আপনারা দেখলে হয়তো নিশ্চয়ই গানটার ভিডিও হয়েছে বা হবে, সেটা দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন। এবং আইডি সুরের কথা আমি আলাদা করে নতুন করে দেখি যে আমার গলাটা এখন শুয়ে পড়েছে, বসেও নেই, তো যদি শুনতে পান এর চেয়ে জোরে বলতে পারবো না। তাও আমি সবার আগে ধন্যবাদ জানাবো দেবাংশুদাকে। অনেক ধন্যবাদ। দেবাংশুদার যে কোনো কাজে মানে উনি বলেন আমাকে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর আইডির কথা আমার আর কিছুই বলার নেই। হি ইজ মাই মেন্টর, মাই গাইড। আমার বড় দাদা যেভাবে তার একজন বড় দাদা তার নিজের বোনকে বকেন, ভালোবাসা দেন, শাসন করেন, সবটাই আইডির কাছ থেকে পাই। তো শুধুমাত্র এই গানের জন্য নয়, সব কিছুর জন্য আইডি তোমাকে অনেক অনেক ধন্যবাদ।